আমার ছেলেটাকে মনে করিতে ডেরেনে একটা তারকার ভিতরে একদম গুলি করে ফেলে দিছে। তাও আমি আমার ছেলেটাকে আনতে চাইছি, আমাকেও গুলি করে দিছে। আমার পায়ে লাগাইছে ঠেঙে, আর আমার ছেলেটাকে লাগাইছে গলায়। তো এখন এই অত্যাচার কেন গুলি করলো? আর আমার ছেলেটার বয়স 13 হতে 14 বছর। এই ছেলেটার মনে হয় আমি বিচার চাইছি, কেন গুলি করলো? এটা আমরা অধিকার চাচ্ছি, বিচার চাচ্ছি, কেন গুলি করলো? ভারতের সাথে আমাদের একটা সমঝোতা চুক্তি ছিল যে উভয় দেশের নাগরিক যদি আমরা সীমান্ত অতিক্রম করি তাহলে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কিন্তু ভারত সেই সমঝোতার চুক্তি মানেনি। ভারত সেই সমঝোতা চুক্তিকে না মেনে বাংলাদেশের মানুষ যারা সীমান্তের ওপারে যায় অথবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পর্যন্ত মানুষকে হত্যা করে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন যে খাল বিল রয়েছে ভারতীয় সীমান্তে, সেখানে আমাদের জেলেরা মাছ ধরতে গেলে তাদের উপর গুলি করা হয়। বাংলাদেশে ভারত সীমান্তে বাংলাদেশের জমিতে চাষ করার সময় কৃষকদের উপর গুলি করা হয়। বাংলাদেশের নারীরা যখন ভারতে অনেকে বিভিন্ন কারণে, আপনারা জানেন আত্মীয় স্বজন আছে, অনেকে ভিতরে প্রবেশ করে, এরকম বহু নারীকে বিএসএফ কর্তৃক ধর্ষণের শিকার হতে হয়েছে। আজকে এই প্রতিবাদ সমাবেশ আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এই হত্যাযজ্ঞ ভারতীয় শাসক গোষ্ঠীকে বন্ধ করতেই হবে। আপনারা জানেন বাংলাদেশে হাসিনার সময়ে গুমের ঘটনা ঘটেছে প্রচুর, এবং সেই ব্যাপক গুমের ঘটনার অনেককে ভারতে বাহিনী হাতে তুলে দেওয়া হয়েছিল। 2023 সালে 29শে আগস্ট রাত 12টার দিকে অনেকগুলো র্যাব এসে আমাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে র্যাবের আন্ডারে আমাকে রাখা হয় 9 মাস। যেখানে রাখা হয় ওই জায়গাটা হলো 3 হাত ঘর। 3 হাত ঘরের মধ্যে রাখা হয়, আর 2 চোখ বেঁধে রাখা হয়, 2 হাত বেঁধে রাখা হয় 9 মাস। পরে ওই জায়গা থেকে আমাকে পরবর্তীতে ইন্ডিয়া পাঠিয়ে দেয় ওরা। পরে ইন্ডিয়া বনগাঁ জেলে আমি ছিলাম হলো 4 মাস। পরে ওই জায়গা থেকে কলকাতা জেলে ট্রান্সফার করে, ওই জায়গায় ছিলাম হলো 3.5 মাসের মতো দমদম জেলে, কলকাতা দমদম জেল। পরে ওই জায়গায় আমার সাজা 7.5 মাস হয়েছিল। 7.5 মাস দিয়েছিল আমাকে, পাসপোর্ট কেস দেওয়া হয়েছিল ওই জায়গায়। পরে আমার সাজা শেষ হওয়ার পরে ওই জায়গার বিএসএফ আছে, বিএসএফ আমাকে বর্ডার পার করে দেয়। পরে পার করা দেওয়ার পরে আমি ওই জায়গা থেকে থানায় যাই। থানায় যাওয়া তারপরে বাসায় যোগাযোগ করি। বাসায় যোগাযোগ করার পরে আমাকে ওই জায়গা থেকে বাসার লোক যে আমাকে ওই জায়গা থেকে নিয়ে আসে। তো আমাকে র্যাবেরও অনেক টর্চার করেছে। ইন্ডিয়ার ভিতরেও ওই জেলের ভিতরে আমাকে নানান ধরনের টর্চার করেছে। তো আমি এই নির্যাতনের বিচার চাই, আর যেন এমন কারোর সাথে না হয়, আমি এটার বিচার চাই।